না, এটা সবাই জানতো। কেন ধরা যাচ্ছে না, কারা লুকিয়ে রেখেছে, খালি টিএমসি জানতো না আর পুলিশ জানতো না। কোর্ট কখন বলেছে যে তাকে অ্যারেস্ট করা যাবে না? কোর্টই বলছে ধরে নিয়ে আসো শয়তানটাকে। কিন্তু টিএমসির লোককেও বিভ্রান্ত করছে এবং কোর্টকেও বিভ্রান্ত করছে, তাই আদালতকে বাধ্য হয়ে এটা বলতে হয়েছে যে আমরা কখনো আটকাইনি। এখন ওনারা কথা দিয়েছেন 7 দিনে নাকি ধরে দেবেন, দেখা যাক। ওখানে একবার লোক কি বলছে শুনুন গিয়ে, কেন ওদের নেতাদের বাড়ি থেকে বার করে নিয়ে এসে জুতো পেটা করা হচ্ছে। টিএমসির যে কীর্তি, প্রত্যেকটি নেতার কাছে এই লোকে এরকম প্রত্যাশা চাইছে যারা একদিন অত্যাচার করেছে। এদিকে বলছে কিছুই হয়নি, কোনো এফআইআর নেই, আর বাড়ি থেকে ডেকে ডেকে নিচে টাকা ফেরত দেওয়া হচ্ছে। কার জমি, কার টাকা, কার পুকুর সব দখল করে রেখেছে। এখন মানা হচ্ছে, একটা এফআইআর পুলিশ নেয় না কারোর বিরুদ্ধে, কারণ শাহজাহান না বললে পুলিশ হবে না। তো পাঁঠার ইচ্ছায় তো কখনো কালী পুজো হয় না। আজ যখন এফআইআর নেওয়া শুরু হয়েছে, ডজন ডজন এফআইআর শুরু হয়ে গেছে। ডিজিকে ডেলি জার্নি করতে হচ্ছে, ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে। কেন এই পরিস্থিতি তৈরি হলো? গ্রামগঞ্জের মানুষ কী অবস্থায় আছে? গায়ের জোরে মিডিয়াকে চমকে, বিরোধীদেরকে চমকে কদিন চুপ করে রাখা যাবে? আর মানুষের রাগ আজকে বেরিয়েছে।